চিংড়ি মাছ ভুনা কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবার পছন্দের একটা খাবার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো চিংড়ি মাছ তো এক একজন এক এক রকম করে রান্না করেন। তো আজকে আমি একটা সহজ রেসিপিতে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, আর আমি মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ বাছতে কিন্তু একটু বেশ সময় লাগে, আর যারা পারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি একটু ধীরে ধীরে পারি আর কি। তো যাই হোক, এরপরে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়েছি, আর চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব এপিট ওপিট করে। বেশি ভাজলে আবার একদম শক্ত হয়ে যাবে, আর কাঁচাও কিন্তু খুব একটা ভালো লাগে না। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো একে একে চিংড়িগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে। একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, সেটা হয়তো বা বোঝা যাচ্ছে না। আর পেঁয়াজ কুচি বেশি দিলেই কিন্তু ভালো লাগে, মাখো মাখো ঝোল হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছিলাম, আর বড় মশলাও দিয়েছিলাম, আর সাথে জিরার গুঁড়াও দিয়েছিলাম। এরপরে শুকনো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। এরপরে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এরপরে সামান্য একটু পানি দিয়েছিলাম যেন মশলাটা প্যানের মধ্যে লেগে না যায়। তো মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে, সেটা মাছ হোক কিংবা মাংস। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে, কালারটা তো এখনই খুব সুন্দর হয়েছে। এরপরে চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিব। আলতো করে ভেজে নিচ্ছিলাম মাছগুলো, একটু পরেই কিন্তু খুব সুন্দর কালারফুল হবে। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা কালার হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর চিংড়ি মাছের সাথে যদি গরম ভাত থাকে তাহলে আর কি লাগে, তাই না? কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য, সাথে পানি অ্যাড করেছিলাম একদমই সামান্য, আর কিছুক্ষণ পরে এই ঢাকনাটা ঢেকে দিয়েছি। আর ফাইনালি চিংড়ি মাছ ভুনাটা একদমই হয়ে গিয়েছে। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।